নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মামনি রূপকথার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। চলো তাহলে সকাল থেকে সব কাজ সারা হয়ে গেছে, প্রতিদিন এক কথাই বলি, কিন্তু আজকে অনেক বেলায় উঠেছি জানো তো। বেলায় উঠেছি, আবার বসে বসে বড় মেয়েতে আমাদের গল্প করেছি খানিকক্ষণ, আবার আমার ছোটো মেয়েও ভিডিও কলে কথা বলছিল। সেই গল্প করতে করতে 8:30 বেজে গেল, বসে বসে সকাল থেকে। প্রতিদিনই তো এক কাজ, বলো ভালো লাগে কি প্রতিদিন সকালে উঠে কাজ করতে? আর আজকে প্রচণ্ড ঠান্ডা, ওই জন্যই দেখলাম ঘুম থেকে উঠে এসে আজকে আমার ডাইনিংটা প্রচণ্ড রোদ, তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা রোদ। দাঁড়াও দেখাচ্ছি, এই দেখো কত রোদ, দেখেছো তো? রোদের ঝাবাসটা বুঝলে বেদা কত রোদ এসছে। দিয়ে তোমার বসে বসে গল্প করলাম, দিয়ে তারপরে বললাম না আর গল্প করা যাবে না, দিয়ে তারপরে ব্রাশ করে লেবুর জলটা খেয়ে চা খেয়ে তারপরে তোমার ছাদে গেলাম আজকে। কারণ প্রতিদিন জানো তো স্নান করে ছাদে যাচ্ছি, দিয়ে ছাদে কিছু কাজ করা যাচ্ছে না, দিয়ে ওই জন্য ছাদে গেলাম। ছাদে গিয়ে তোমার ছাদটা পরিষ্কার করলাম, গাছগুলোকে সব রোদে রোদে যেখানটা যা পাচ্ছে না সরিয়ে দিলাম, দিয়ে ছাদে গাছে জল দিয়ে এলাম। কাল বৈকালে জল দিতে পারিনি, কালকে বৈকালে একটু বাজার বেরিয়েছিলাম, কি এনেছি সেটা তোমাদের পরে দেখাবো, কালকে দেখাতে পারিনি, সন্ধ্যে গেছিলো অনেক। দিয়ে তোমার জল দেখানি, জল দিলাম, দিয়ে জল দিয়ে এসে নিচে এসে জামা কাপড় ভিজিয়ে স্নান করলাম। স্নান করে এবারে পুজো করব। আর বড় মেয়েদেরও অলরেডি টিফিন করে ফেলেছে, আজকে করেছে তোমার সেই মটরশুঁটি প্রয়োজনের ছিল বললাম না, সেইটা আবার কিছুটা ছিল, আর কিছু রেখে দিয়েছি, আবার অল্প কিছু রেখে দিয়েছি, দিয়ে সেই মটরশুঁটির কচুরি হয়েছে আর ছোলার ডাল হয়েছে। যখন খাবো তোমাদের তখন দেখাবো। হ্যাঁ তাহলে চলো পুজোটা করে নিগা। আর কালকে কি একটা ঠাকুর ঘরের জন্য জিনিস কিনে এনেছি জানো তো, চলো ঠাকুর ঘরে গিয়েই তোমাদের দেখাবো। ছাদে চলে এসেছি, চলো কি নতুন জিনিস কিনেছি ঠাকুর ঘরের জন্যে সেটা তোমাদেরকে দেখাবো। আমার ছিল কিন্তু আমার জিনিসটা জানো দাঁড়া, চটিগুলো কোথাও খুলেছি পরি। ছাদে একটু খালি পায়ে হাঁটা যায় না জানো তো, ছাদে এত ডাস্ট আসছে না, এই পাশে একটা মিল আছে, সেই মিলের ডাস্টগুলো আসছে জানো তো, দিয়ে কিচ্ছু ছাদে ইয়ে করা যাচ্ছে না। আর কি নতুন জিনিস কিনেছি চলো তোমাদের দেখাই, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে চোখ বোঝো সবাই, দেখাচ্ছি। এই দেখো, দেখেছো কত বড় একটা সাজি কিনেছি? কারণ আমার সাজি আছে কিন্তু এটা না ফেটে ফেটে গেছে ধারগুলো, দিয়ে এইটা কালকে আমি কিনে নিয়েছি। আর কি কিনে নিয়ে এসেছি তোমাদের নিচে গিয়ে দেখাবো। আর দেখো এই সাজিটা ভালো হয়েছে, দেখো তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। আমার ঠাকুরের জিনিস কিনতে ভীষণ ভালো লাগে। আমি এটা কিনবো বলে মনস্থির করে যাইনি, কিন্তু দোকানে গিয়ে দেখে পছন্দ হয়ে, আগেও নেবো বলছিলাম, এর থেকে বড় ছিল বলে নিই নাই। দিয়ে আজকে দেখলাম যে কালকে দেখলাম ছোট ছোট রয়েছে, এরকম খুব ছোট নয় তবে বড়, আমার যে সাজিটা ছিল তার থেকে অনেক বড়। তাহলে দেখো সাজিটা কেমন হয়েছে এখানে নামাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট, দেখছো মুখ দিতে দেখো কত বড়, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে। চলো তাহলে ফুলগুলো তুলে নিগা। আর আমার হরিকে কেমন বেঁধে দিয়েছি দেখেছো ঠান্ডাতে। আর এই গাছগুলো খুব সুন্দর হয়েছে দেখো। হ্যাঁ তোমাদেরকে যেটা আর একটা কথা বলা হয়নি, এই যে এটা কি গাছ চিনতে পারছো? দেখো এই গাছটাই সেদিন আমি নিয়ে এসেছি, অর্কিড, কালারটা দেখো ফুলের। এই একটা এখন এনেছি, এই দুটো টব দেওয়া আছে, তলার টবটা এমনি ফলস দেওয়া আছে, যদি আর ভালো হয় করতে পারি তাহলে আবার নানা রঙের কালারের কিনে, আমার তো এখন শেড হয়েছে, রাখার তো অসুবিধা নেই, তাহলে আমি এখানে রাখবো। আর পাখিগুলোকে তোমরা অনেকদিন দেখো নি, ওই দেখো গাছের তলায় রেখেছি, ওই দেখো কচকচ কচকচ করছে। চলো ফুলগুলো তুলে নিই, অনেক বেলা হয়েছে, অনেক ফুলও ফুটেছে, ফুলটা তুলে তোমাদের কাছে আসছি। দেখো আমার পুজো হয়ে গেল, দেখো কত ফুল ফুটেছে, একদম মনের ভক্তি দিয়ে আর মায়ের আশীর্বাদ নিয়ে পুজোটা সারলাম। চলো তাহলে, হ্যাঁ এবার নিচে যাবো। কিনা গোপালের গায়ে আমার রোদ পড়েছে দেখেছো, ছোট গোপুসোনার গায়ে রোদটা পড়েছে, দাঁড়াও একটু টেনে দিই তাহলে দুজনাই রোদ পাবে। এখন আমি আর জানলাটা বন্ধ করব না, তাহলে দুজনে, এই দেখো কি সুন্দর রোদ পাচ্ছে, দেখো একটু দুলিয়ে দিই, কতদিন দুলাই না কেন বলো তো, ঠান্ডা তো হাওয়া লাগবে বলে। দেখো গোপুসোনাদের কি সুন্দর লাগছে, দেখো রোদটা পেয়েছে বেশ। আর আমি এত গোপুসোনাকে একটা গোলাপ দিয়েছি দেখেছো। আর দেখো সমস্ত ঠাকুরকে আমি ঢাকা দিয়ে দিয়েছি, শুধু মা তারাকে এখনো ঢাকা দিতে পারিনি। মা তারার চাদরটা ডিভানে ভরা আছে তো বার করা হয়নি, বার করে কেচে তবে তো গায়ে দিতে পারবো, সেই জন্যই আজকে বার করে কেচে দেবো, দিয়ে আজ সন্ধেবেলাতেই মাকে ঢাকা দিয়ে দেবো। আর সবাইকে দেখো একটু একটু করে ঢাকা দিয়ে দিয়েছি, সব দেখে নাও। তো চলো
দে, দেখো মেয়ে করেছে, কত সুন্দর হয়েছে দেখেছো। গ্রিন লুচি আর হচ্ছে দেখো ছোলার ডাল, মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে ছোলার ডাল। চলো তাহলে খেয়ে নিই। এই সময় টিফিন করি না, কিন্তু যেহেতু একটা লোভনীয় খাবার হয়েছে টিফিন তো করতেই হবে। মিষ্টি দিবি না? লাড্ডু খাওয়ার জন্য কেমন করছে দেখো। লাড্ডু দেখো, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। তোমরা এরকম করে মটরশুঁটি ফ্রোজেন করে রেখে দেবে, দেখবে মানে দারুণ হয়। এই সময় মটরশুঁটি খুব একটা ভালো পাওয়া যায় না, কিন্তু ওর ভেতরটাও দেখো, তোমাদেরকে না দেখালে বুঝতে পারো না, কাছ থেকে দেখা। এই দেখো কি সুন্দর হয়েছে না। চলো তাহলে খেয়ে নিই, পরে আবার তোমাদের কাছে আসছি। টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। ছবিটা একটু ঝাপসা লাগছে না, দাঁড়াও জানলাটা খুলি। দেখো টিফিন খেলাম, টিফিন খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে অনেকটা বেলা হয়ে গেছে রান্না করতে। এখন বাজে তোমার 11:30 নয়, 11:30 না, 11:45 বাজছে জানো। 11:45 বাজছে। রান্না আজকে বিশেষ কিছু রান্না না, একটা তরকারি ভাত করবো আর একটু উচ্ছে ভাজবো। দেখো কাঁচা কলা, মানে ভালো করে দেখাই দাঁড়ো। কাঁচা কলা আর আলু কেটে রেখেছি, এটা জলে ধুয়ে রেখেছি, জলটা পড়ছে। এটা কাঁচা কলার কোপ্তা বানাবো আজকে, জানো তো। আর এই কাঁচা কলার কোপ্তা বানাবো। তাহলে কাঁচা কলাটা এইভাবে আমি কেটে রেখে দিয়েছি। চলো এটা এবার সিদ্ধ করতে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবো। মানে বেলা হয়ে গেছে তো, নাহলে কড়াইতেই সিদ্ধ করতাম। বেলা হয়ে গেছে বলে এটা একটা সিটি দেবো, দিয়ে সিদ্ধ করবো। আর দেখো প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি, একটা জলও দিয়েছি। আর এই কাঁচা কলাগুলো দিয়ে দিই, দিয়ে একটা একটু লবণ দেবো আর একটু হলুদ দেবো। হলুদ দিলাম আর একটু লবণ দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। চলো এবারে প্রেসার কুকারটা এঁটে দিই, দিয়ে একটা সিটি উঠবে, এটা দিয়ে বন্ধ করবো। কীভাবে কোপ্তাটা করবো আজকে তোমাদের দেখাবো। এটা সিটি পড়ুক একটা। তারপরে দেখো কাঁচা কলার খোলাগুলোকে কুচো কুচো করে কেটে নিয়েছি। কারণ দেখো কলা গাছের দেখো কিছুই ফেলা যায় না। কলা পাতা সে ভাত খাওয়া যায়, কলার থোড় খাওয়া যায়, কলার মোচা খাওয়া যায়, মানে সব কিছুই কলা খাওয়া যায়, সব কিছুই খাওয়া যায়। দিয়ে কলার খোলাগুলো আমি তোমার একটু ছোটো ছোটো করে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ করতে দিলাম। আর এই কলার খোলাটা রান্না করলেই না আমার ছোটো মেয়ের কথা মনে পড়ে। ও এই কাঁচা কলার খোলা ভাজা না খেতে ভীষণ ভালো। চা রেডি হয়ে গেছে, চলো এখানে বসে বসে একটু খাই। তারপরে দেখো চাটা খেয়ে চলে এলাম। কাঁচা কলা আলু সিদ্ধ হয়ে গেছে, আমি একটা আলু দিয়েছিলাম জানো তো। কারণ একটু আলুটা না দিলে না, কাঁচা কলা তো একটু টাইট হতে চায় না, আলুটা দিলে একটু টাইট হবে। আর এর সাথে কি কি দেবো দেখো। এর সাথে দেবো তোমার, এটা ভালো করে ম্যাশ করে নিই। ম্যাশ করে নিয়ে খুব গরম, মানে হাতে করে সানাই যাবে না, ওই জন্যে ম্যাশ করে নিচ্ছি একটু ভালো করে। দিয়ে তারপরে দেখো একে একে হলুদ গুঁড়ো, তারপরে তোমার এই যে ভাজা মশলা, তারপরে তোমার বেসন এইসব দেবো। দিয়ে ভালো করে মেখে নেবো। লবণ দিলাম। আর বেসনটা অবশ্যই অল্প দিতেই হবে, বেসনটা না দিলে তো টাইটটা হবে না না। ওই জন্য 2 চামচ মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি হাতে করে এটা ভালো করে মাখবো। অনেকটা ঠান্ডা হয়ে গেছে। দিয়ে এটা ভালো করে মেখে এটা মানে চপের আকারে মানে শেপ করে তারপরে ভাজবো। তার আগে দেখো উচ্ছে কটা ভেজে নিচ্ছি। উচ্ছে কটা ভাজা হয়ে গেলেই মানে কাঁচা কলার কোপ্তাটা মানে ভাজবো, ভেজে তরকারিটা করব। আর কাঁচা কলা দেখো সবাই খেতে চায় না। বাড়িতে দেখবে, আমার বাড়িতে তো কাঁচা কলা মেয়েরা তো খেতেই চায় না, কিন্তু আমার হাজব্যান্ড খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু কাঁচা কলার তরকারি দিয়ে বাবু ভাত খেতে ভালো লাগে না। কিন্তু এরকম কোপ্তা করে করলে দেখবে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। বড় মেয়ে তো যখন মানে ভাজছি তখন বড় মেয়ে 2-3টে খেয়ে নিল। আর তারপরে দেখো কাঁচা কলার খোলাগুলো আমি একটু পোস্ত আর একটু কালো জিরেটা খুঁজে পেলাম না, দেওয়া গেল না, কিন্তু কালো জিরে পোস্ত ছড়িয়ে কাঁচা কলার খোলাটা যদি ভাজা হয় না খেতে খুব ভালো লাগে দেখবে। মানে খাবার প্রথম পাতে এটা খুব ভালো লাগে ভাতের। তারপরে দেখো তেলটা গরম হয়ে গেছে, চলো এবারে কাঁচা কলার কোপ্তাগুলো একে একে ভেজে নিই। ভেজে নিয়ে তরকারি, আর এটা আমি নিরামিষ করেই করব। হ্যাঁ, এটা আমি শুদ্ধ তোমার আদা টমেটো বাটা দেবো, আর এমনি যা গুঁড়ো মশলা আছে ধনে জিরে গুঁড়ো, তারপরে তোমার কাসুরি মেথি, একটু ঘি, গরম মশলা দিয়ে এটা রান্না করব। তোমরা এইভাবে রান্না করবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। আসলে কি বলো তো, এগুলো অনেকটা সময়ের দরকার, তাড়াহুড়ো করে তো রান্না করা যায় না। যেদিন দেখবে হাতে একটু সময় আছে না, সেদিন এরকম কাঁচা কলার কোপ্তা, তারপরে তোমার কাঁচা কলার যে মোচাটা হয়, মোচারও এরকম বড়া করে তরকারি খেতে ভীষণ ভালো লাগে।
হ্যাঁ, আমি মাঝে মাঝে এরকম করি। তারপরে দেখো যাদের বাড়িতে বাচ্চারা মানে কোনো সবজি খেতে চায় না, ফুলকপি পটল এইসব খেতে চায় না, তখন যদি তোমরা এইভাবে গ্রেট করে নিয়ে একটু বেসন দিয়ে একটু মশলা দিয়ে একটা মানে চপের আকার বা একটা বড়ার আকার করে ভেজে নিয়ে তরকারি করো না, সেই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার তো এইভাবে তরকারি করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে কিছু করতে পারি না জানো তো। আর আমার বড় মেয়ে আবার সবজি খেতে খুব ভালোবাসে, বলবে মা মাছ মাংস থেকেও আমার সবজি দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু সব সময় তাই হয়ে ওঠে না, সময়ের জন্যই তো করতে পারি না, তোমাদেরকে তো সেটাই বলছি। তারপরে দেখো মশলাটা ভাজা হয়ে গেলো, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা নাড়াচাড়া করে নিয়ে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা দিলাম। খুব একটা যে ঝোল করব তা নয়, একটু মাখা মাখা করব। দিয়ে তারপরে দেখো কমলা লেবুগুলো সেদিন এনেছিলাম, খাওয়াই হয় না, আর আমার মেয়ে বা নাতনি দুজনেই না কমলা লেবু কিছুতেই ছাড়ি ছাড়ি খায় না। দিয়ে এই যে এরম করে আমি ওদিকে মানে এই জুসারটা দিয়ে আমি জুস করে দিচ্ছি, মেয়ে আর নাতনি দুজনে মিলে খায়। আমি শিখিয়ে দিচ্ছি, আমি বলছি এইভাবে তোরা করে খাবি, দেখ সব সময় তো আমি পারবো না, তো ওদিকে নিজে দিকে করেও তো খেতে হবে। দেখো কতটা একটা লেবুতেই কতটা রস বেরোলো দেখো, তাহলে দুটো করে যদি লেবু রস করে খায় তাহলে অনেকটা রস বেরোবে। আর এই বেদানাটা রেখেছি, বেদানাটা পরে ছাড়িয়ে খাবো। আর দেখো আমার কোপ্তা কারি হয়ে গেছে, দেখেছো কত সুন্দর হয়েছে, দেখেছো কোপ্তার কারি। আর এটা হচ্ছে মাছের ঝাল, কালকে ছিল, আমি গরম করে নিলাম। আর এধারে ভাত ভাত হয়েছে, ভাত তো মাছ হতেই হবে। আর দেখো আমার জন্য জুস করে একটু রেখে দিয়ে গেছে। তারপরে দেখো উচ্ছে ভাজা, কাঁচা কলার ছোলা ভাজা, আর এটা হচ্ছে তোমার ডাল। আজকে হচ্ছে এই রান্না হয়েছে। তাহলে দেখো আমার রান্না হয়ে গেল। তারপরে দেখি নিচে বেল ভাজ, এটা মিশো থেকে এই মাত্র এলো। দেখো এই যে রান্নাঘরে এখানটা তো জল পড়ে, দেখো এখানটা এই যে এইখানটা এটা পাড়ার জন্য কিনেছি, দেখি কিরম জিনিসটা এসছে। দাঁড়া ইয়েটা আছে ওই রকমই লুচি, আর এগুলো কাঁচা যাবে। তবে দেখো এখানটা পেরে দিচ্ছি, এখানটা ভীষণ জল পড়ে জানো তো, এই বেসিনটা সামনে আছে না, দেখো পেরে কি সুন্দর লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে কেমন হয়েছে আমার এই কিচেন ম্যাটটা, কেমন হয়েছে। দেখো কুকিং টাইম লেখা রয়েছে, হ্যাঁ খুব সুন্দর জিনিসটা। আসলে এইরকম কেন নিলাম বলতো, খাওয়া দাওয়া হয়ে তোমাদের কাছে এসছি আবার। আর আজকে ছাদে তো খাওয়া দাওয়া করে যাই না যদিও, তবুও 3টে সাড়ে 3টের সময় যেতাম, গাছে জল দিতাম। আর আজকে সকালেই গাছে জল দিয়ে দিয়েছি জানো তো। এবার ভেবেছি সকালে এই সময় জল দিতে গেলে না খুব মানে ছাদটাও ভিজে যায়, আর আমারও না খুব অসুবিধা হয়, আমি খেয়ে একটু বসতে পারি না জানো তো। দিয়ে তোমার ইয়ে করেছি, এই ঘরে এসে তোমার হাজব্যান্ডের জ্যাকেট খুঁজে পাচ্ছিল না, সেটা বার করলাম। আমার আমার একটা তোমার ইয়ে আছে, অ্যারিস্টোকেট আছে, ওইটার ভেতরে ভরা ছিল, এখান সেখান করে রেখে দেবে জানো তো। দিয়ে ঘুরতে গিয়েছিলাম, এসে কোনো জামা কাপড় আমার না সব কাঁচা গামলার মধ্যে ভরা ছিল জানো তো, কিচ্ছু ভাঁজ করা হয়নি, আয়রন করা হয়নি। দিয়ে আমি দেখলাম যে না আজকে আমাকে করতেই হবে, শাড়ি টাড়ি সব, ওড়না, অনেক জামা কাপড়ও নিয়ে গিয়েছিলাম, সেইগুলো সব কাজের মেয়েকে দিয়ে আমি কাচতে দিইনি, আমি সব নিজে আমি ইজি দিয়ে কেচেছি জানো। ময়লা তো কিছু হয় না, শুধু একবার করে পরেছি আর খুলে রেখেছি ধরো। দিয়ে তোমার এগুলো ইজি দিয়ে কেচেছিলাম, বেশ ভালো। ইজি দিয়ে কাচলে না কালারটা বেশ ঠিক থাকে জানো তো, ওই জন্য সোয়েটার ফোয়েটার ইজি দিয়ে কাচে দেখো না লো মোটে না। দিয়ে এগুলো করলাম, যেগুলো সব ভাঁজ করলাম, এবারে আয়রন করব, করে ভরবো। তাহলে চলো তোমাদের দেখাই গা কী কী মানে সব করছি, তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আর চোখে একটু ঘুম ঘুম আসছে, কিন্তু আজকে ঘুমালে হবে না জানো তো, সন্ধ্যেবেলায় আবার ভিডিওটা সেট করি তো, দিয়ে আর কিছু হয় না জানো তো। ওই জন্যে এখন এইগুলো করে নিই, করে নিয়ে আর হাত পা না এই রান্না বান্না করার পর না হাত পাগুলো ওরা খসখস খসখস করছে জানো তো। দিয়ে তোমার একটু এই যে বডি লোশন মাখলাম, বডি লোশন মাখলাম, মেখে একটু বসেছিলাম, পাগুলোও খসখস করছে, মানে এতটা ঠান্ডা পড়েছে না। হাজব্যান্ড দেখো ছাদে গিয়ে ঘুমাচ্ছে। ঠিক আছে চলো কী কী করবো দেখে নাও। আর দেখো যত জামা কাপড় এর গামলা ভরা ছিল, এই যে সব, এই যে সব ভাঁজ করলাম, এই দেখো একে একে সব ভাঁজ করলাম। আর এই যে তোমার হাজব্যান্ডের ইয়েটা জ্যাকেটটা রেখে দিলাম ওই ঘরে। হ্যাঁ এইগুলো সব ভাঁজ একে একে করছি। এই যে শাড়িটা সেদিন বিয়েবাড়ি পরে গিয়েছিলাম, এইটাও ভাঁজ করছি। চলো তাহলে এগুলো, এই শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই, শাড়িটা আমার খুব ফেভারিট শাড়ি হয়ে গেছে জানো তো। আঁচলটা দেখেছো কি সুন্দর, পুজোর সময় নিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু পুজোর আগে নিয়েছিলাম এটা। হ্যাঁ হ্যাঁ দেখো কালারটা দেখো শাড়িটার, এটাও একটু আয়রন বুলিয়ে দেবো। আর পাড়টা হেভি একদম ভেলভেট ভেলভেট টাইপের পাড়টা দেখো, আর পুরো জরি জানো তো, এটা জরির কাজ। চলে ব্লাউজ পিসটা কাটাতে দিয়েছি, আবার কালকে একটা বিয়ে বাড়ি আছে।
তাহলে তো এবারে একে একে সব হাত মানে আয়রনটা করে নিগা। অনেক জামা কাপড় আছে তো আমি অল্প অল্প করে মানে আয়রন করে নেবো। আর এগুলো একটু আয়রন না করলে না মানে জড়ো জড়ো পাড়া তো পরা যায় না। আর আমি নিজে নিজেই আমার আয়রন করি। হাজবেন্ড যেগুলো আমি এমনি অর্ডিনারি পরি বলতে যেগুলো বাজার টাজার যায় কাছাকাছি যায় মানে কটনের, সেগুলো হাজবেন্ডকে দিয়ে করাই। কারণ ও নাই সিনথেটিক যেগুলো আছে না করতে পারবে কি না, চ্যাপ করে যদি ধরে যায় না তাহলে আমার পুরো জামাটাই নষ্ট হয়ে যাবে। আর সব থেকে এই চুড়িদারটা আমার ফেভারিট চুড়িদার। এইটা আমি তোমার কেরালায় গিয়ে পরেছিলাম 2 দিন। আমার খুব ভালো লেগেছিলো এই চুড়িদারটা পরতে। আর এইটা আমি যখন কিনেছিলাম তখন আমার খুব ভালো লেগেছিলো কালারটা সে দেখে। তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি। দেখো সন্ধ্যাবেলায় চা, লিকার চা, সে এলাচি চা করেছি। হাজব্যান্ড আর আমি খাবো। এই যে, আর এর সাথে লুচি খাবো। ওবেলায় সে লুচি বলতে মটরশুঁটির কচুরি। আর হাজব্যান্ড এই যে খাচ্ছে ডাল দিয়ে, ওকে এই চা দিলাম। আর আমি চা দিয়ে 2টো লুচি খাবো। কে কে এরকম চা দিয়ে লুচি খেতে ভালোবাসো বলো তো? আমার মতো আমি তো ভীষণ ভালোবাসি। বন্ধুরা দেখো এখনও হয়নি, দেখেছো? দেখো এখনও হয়নি। আর তোমার এইমাত্র চা আর লুচি খেয়ে এলাম। লুচি বলতে ডালপুরি। আর আলমারিটা গুছিয়েছি, অনেকটা করেছি, দেখছো কী পরিমাণে রেখেছি দেখো একবার। আমাকে আর একটা আলমারি না কিনলেই নয়। হাজব্যান্ড বলছে তোমাকে একটা করে দেবো, ওয়ার্ড্রপের মতো করে দেবো, তুমি তাতে রাখবে। দেখা যাক কী করা যায়। কত শাড়ি দেখো তোমরা। এগুলো সব গুছিয়ে তারপরে একটু রেস্ট নেবো। আর এই যে ছোটো মেয়ের বেনারসিটা কাচাতে দেওয়া হয়নি, সে বিয়ের পর থেকে এটা কাচাতে দেবো। চলো এগুলো গুছিয়ে নিয়ে তারপরে আবার একটু রেস্ট নেবো। সেই ভাত খেয়েছি দুপুরে, তারপর থেকে এসব করছি। আর পারা যাচ্ছে না। তাও মানে জামা কাপড় ছেড়ে সন্ধে দিয়ে এলাম। সন্ধে দিয়ে এসে রাই পড়তে গেল। তারপর আবার হাজব্যান্ডকে চা করে দিলাম। ও ডাল রুটি ছিল, লুচি ছিল খেলো। আর আমি 2টো লুচি আর তোমার চা দিয়ে খেলাম। আমি আর কিছু করতে মানে পারছি না। আবার রাত্রেবেলায় বেগুন পোড়া আর রুটি হবে। হ্যাঁ, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট একটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা, শুভরাত্রি। আবার পরের দিনে আসছি।